হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটা ইউক্রেন নিয়ে। ইউরোপের মানচিত্রে বিশাল এক দেশ ইউক্রেন। সোনালী গমের ক্ষেত, নীল আকাশ, এই দেশটিকে বলা হয় ইউরোপের রুটিস জুড়ি। কিন্তু বর্তমানে এই শান্ত দেশটি বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। হাজার বছরের ইতিহাস আর সংস্কৃতি মিশ্রণে গড়ে ওঠা এই ইউক্রেন এক কঠিন সময়ের মুখোমুখি। ইতিহাস ও সৌন্দর্য। একসময় সোভিয়েত ইউনিয়নের অংশ থাকলেও 1991 সালে স্বাধীনতা লাভ করে ইউক্রেন। এর রাজধানী কিয়েভ, যা রাশিয়ার প্রাচীন সভ্যতার সূতিকাগার হিসেবে পরিচিত। চেরনোবিলের ট্র্যাজেডি, যেমন এই মাটির এক কালো অধ্যায়, তেমনই এখানকার স্থাপত্যকলা এবং দানিউব নদীর সৌন্দর্য পর্যটকদের মুগ্ধ করে। ইউক্রেনের মানুষ তাদের ভাষা, সংস্কৃতি প্রতি অত্যন্ত যত্নশীল। বর্তমান পরিস্থিতি গত বছর ধরে ইউক্রেনে এক ভয়াবহ যুদ্ধের মধ্যে দিয়ে যাচ্ছে। ভূ রাজনীতি, ক্ষমতার দ্বন্দ্ব, শহরগুলো আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। লাখ লাখ মানুষের ঘরবাড়ি হারিয়ে শরণার্থী হয়েছে, কিন্তু হার মানেনি ইউক্রেন। সাধারণ মানুষের সাহস, যুদ্ধের দামামা ছাপিয়ে বিশ্ব আজ দেখছে এক অদম্য লড়াইয়ের গল্প। চেরনোবিল ট্র্যাজেডি। ইউক্রেন ইতিহাসে 1986 সালের 26শে এপ্রিল এক অভিশপ্ত দিন। প্রিপিয়াত শহরে চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুর্ঘটনা পুরো বিশ্বের বুক কাঁপিয়ে দিয়েছিল। আজও সেই পরিত্যক্ত শহরটি ইতিহাসের এক নিস্তব্ধ সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে, যা আমাদের মনে করিয়ে দেয় পারমাণবিক শক্তির ভয়াবহতা। ইউক্রেনের ঐতিহ্য। ইউক্রেনকে বলা হয় সূর্যমুখীর দেশ। মাঠের পর মাঠ হলুদ সূর্যমুখী ফুল এখানকার প্রধান অন্যতম পরিচয়। শুধু তাই নয়, ইউক্রেনের ঐতিহ্যবাহী পোশাক, ভিশিভাং এবং তাদের লোকসঙ্গীত ইউক্রেনীয়দের আত্মপরিচয় বড় এক অংশ। শত বিবাদেও তারা এই সংস্কৃতিকে আঁকড়ে ধরে বেঁচে আছে। বর্তমান মানবিক বিপর্যয় ও সংহতি। গত কয়েক বছরে ইউক্রেন কেবল যুদ্ধের ময়দান নয়, বরং মানবিকতার এক চরম পরীক্ষা দিয়েছে। লাখ লাখ মানুষ মিটিমাটি ছেড়ে ইউরোপের বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে। বিশ্বজুড়ে মানুষ ইউক্রেনের সাধারণ নাগরিকদের পাশে দাঁড়িয়েছে, যা প্রমাণ করে সীমানাপ্রিয় মানুষের প্রতি মানুষের টান আজও বেঁচে আছে। ইতিহাস সাক্ষী দেয়, প্রতিটি অন্ধকার রাতের পর সূর্য উদিত হয়। আমরা আশা করি ইউক্রেনের আকাশে আবারও নীল রং ফিরে আসবে, গলার বারুদ থামবে, আর আবারও হাসবে কিয়েভের রাস্তাগুলো। আজকে ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।